প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো মরিচের একটি জাত নিয়ে। তো সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন এবং আলোচনাগুলো মন দিয়ে শুনবেন এবং ভিডিওগুলো দেখবেন। এটা হচ্ছে একটা মরিচের নতুন ভ্যারাইটি, অর্থাৎ নতুন জাত। তো এই জাতের বৈশিষ্ট্যটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন কি পরিমাণে জোয়ার এবং মরিচ। এটা হচ্ছে এয়ার মালিক সিডের বিজলি। আমি মরিচের জাতটা আবারও বলছি, এটা হচ্ছে এয়ার মালিক সিডের বিজলি মরিচ। দেখেন কেমন প্রচুর পরিমাণে কুশি, এবং প্রত্যেকটা কুশিতে কিন্তু মরিচের ফল অর্থাৎ কলি বের হয়ে গেছে। এই দেখেন এটাতেও সেম একই ঘটনা। এই পাশের ডালটা যদি আপনাদেরকে দেখায়, এই হচ্ছে মরিচের সিমটম। প্রচুর পরিমাণে দেখেন কি পরিমাণে ফুল এবং ফল, অর্থাৎ মরিচ। এই জাতটা আসলে অনেকটা শক্তিশালী জাত, ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ সম্পন্ন আর কি। অর্থাৎ এই জাতে ভাইরাস ব্যাকটেরিয়া খুব কম আসে। জাতটা অত্যন্ত শক্তিশালী। এই জাতের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গাছগুলো সহজে ভাইরাস আক্রান্ত হবে না, এবং কি কোঁকড়া হয় না। আপনারা একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা পাতা কিন্তু একদম ফ্রেশ। বিশেষ করে যারা মরিচ চাষি রয়েছেন, এরা সবচেয়ে যে সমস্যাটা ফেস করেন সেটা হচ্ছে কোঁকড়ানো ভাব, অর্থাৎ মরিচের ডগা কোঁকড়া। তো এটা হলে সবচেয়ে বেশি চাষি ক্ষতিগ্রস্ত হয়। আর আমি যে বাগানটা আপনাদেরকে আজকে ভিজিট করে দেখাচ্ছি, এটাতে কিন্তু কোনো ধরনের কোঁকড়ার সিমটম নেই। অর্থাৎ জাতটা অনেক শক্তিশালী এবং কি অনেক লাভজনক একটি জাত এটা। তো আপনারা চাইলেও এই জাত চাষ করতে পারেন। অল্প সময়ের মধ্যে আপনারা ভালো একটা প্রোডাকশন পাবেন আর কি। জাতের নামটা আমি আবারও বলছি, এয়ার মালিক সিডের বিজলি। এই জাতটা চাষ করে অনেকেই স্বাবলম্বী। তো আপনারা যারা মরিচ চাষি রয়েছেন, তারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন। অনেক শক্তিশালী একটি জাত। তো যাই হোক, আপনারা যারা চাষি রয়েছেন তারা অবশ্যই জাতটা চাষ করবেন, এবং কোনো তথ্যের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি কৃষি ডাক্তার শক্তি।